জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই একবার ফোরাত নদীর কাছ দিয়ে হাইটা যাইতেছে। হাইটা যাওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখে একটা ছোট বিচ্ছু ধূর গতিতে, খুব দ্রুত গতিতে দৌড়াইতেছে, ছুটতেছে। সুবহানাল্লাহ, খুব দ্রুত গতিতে এই বিচ্ছুটা ছুটতেছে। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, ওনার মাথার মধ্যে একটা চিন্তার ছাপ আসলো, আরে এই বিচ্ছুটা এত দ্রুত গতিতে দৌড়াইতেছে কেন? এরকম দ্রুত গতিতে দৌড়ানোর মতো বিচ্ছুটা তো না। তো উনি চিন্তা করলেন, ওনার মাথার মধ্যে একটু চিন্তা আসলো, ওনার মাথার মধ্যে একটু ইমানের নূর আল্লাহ তাআলা ঢুকাইতেছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা ওনার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে, কলবের মধ্যে আল্লাহকে চিনানোর মতো, আল্লাহর কুদরতকে চিনানোর মতো একটা এলেম ঢুকাইতেছেন। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলে, এটাকে একটু ফলো করে দেখি বিচ্ছুটা কোথায় যায়। বিচ্ছুটার পিছনে ছুটছে। দেখা যায় ওনার চাইতে বিচ্ছু দ্রুত গতিতে যাইতেছে। সুবহানাল্লাহ, বিচ্ছুটা যাইতে হঠাৎ করে নদীর পাড়ে গিয়া কচুরি পানার মধ্যে লাফ দিয়ে উঠছে। কচুরি পানা, যেটাকে আমরা বলি দল, এই দলের মধ্যে লাফ দিয়ে উঠছে বিচ্ছুটা। ওঠার পরে এই দলটা ঢেউয়ের সাথে, নদীর পানিতে ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছে, আর এই কচুরি পানার সাথেও সেই বিচ্ছুটা ভেসে যাচ্ছে। আল্লামা জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, ও দুনিয়ার মালিক আল্লাহ, ও হায়াতের মালিক, এই বিচ্ছুটা এত দ্রুত গতিতে আসছে এই দলের মধ্যে ওঠার জন্য, বা এই কচুরি পানার মধ্যে ওঠার জন্যই নাকি? আর একটু চিন্তা করে দেখলেন যে দেখি বিচ্ছুটা কোথায় যায়, এই দলের সাথে সে কোথায় ভেসে যায়। তো উনি চিন্তা করে একটা নৌকা দেখলেন, নদীর তীরে একটা নৌকা বাঁধা, নৌকার মধ্যে উঠলেন। ওইটা উনি চিন্তা করতেছে, আল্লাহকে চিনতেছে। আল্লাহ তাআলা ওনার ভিতরে ইমানের নূর ঢুকাইতেছে, আল্লাহর কুদরত চিনাইতেছে। হযরত জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই উনি চোখ দিয়া পানি পড়তেছে আর বলতেছে, ও আল্লাহ, ও হায়াতের মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও মৌতের মালিক, ও সুস্থতার মালিক, ও অসুস্থতার মালিক, ও আমার মালিক আল্লাহ, আপনি আমাকে নদী পার করার জন্য একটা নৌকা দিলেন, আর এই বিচ্ছুটাকে নদী পার করার জন্য আপনি নৌকা দিলেন না, বরং আপনি কচুরি পানাটাকেই তার নৌকা বানায়া দিলেন। সুবহানাল্লাহ, এই কচুরি পানাটাকে আপনি তার নৌকা বানায়া দিলেন। অথচ আমি মানুষ, এই কচুরি পানার মধ্যে উঠলে কচুরি পানা থাকবে না, ডুবে যাবে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কচুরি পানা পানির মধ্যে ডুবে যাবে, কিন্তু কচুরি পানাটাকে আপনি নৌকা বানায়া এই বিচ্ছুটাকে নদী পার করার ব্যবস্থা করতেছেন, আর আমাকে নৌকার মধ্যে উঠাইয়া দিলেন। এই কথা চিন্তা করতে করতে ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। এটা ভাবতে উনি নদী পার হইলেন। ওই বিচ্ছুটাও ওই পারে চলে গেল। বিচ্ছুটা খুব দ্রুত গতিতে ওই দল থেকে, ওই যে আপনার কচুরি পানা থেকে নামলেন, লাফ দিয়ে নামছে। নাইমা মনে হয় এমনভাবে দ্রুত গতিতে দৌড়াইতেছে, মনে হয় যেন কোনো শিকারীর খুঁজে যাইতেছে। উনিও পিছনে ছুটছে, দেখি কোথায় যায়। দেখে বিচ্ছুটা এত দ্রুত গতিতে যাইতেছে। হঠাৎ করে দেখা যায় একটা গাছের নিচে একটা লোক বসে ঘুমাইতেছে। উনি চিন্তা করলেন, হয়তো এই বিচ্ছুটা ওই ব্যক্তিটাকে কামড় দেওয়ার জন্য যাইতেছে। এই জন্য উনি ওনার হাতে কঙ্কর নিলেন, পাথর নিলেন, নিয়ে বিচ্ছুটাকে মাইরা ফেলবে ভাব। এমন সময় আর একটু সামনে আগায়া দেখে ওই যুবক, ওই ব্যক্তির মাথার উপর একটা বিশাল বড় সাপ ফণা তুইলা ধইরা বসে আছে। কখন যেন ঠুকর দিয়ে তাকে মেরে ফেলবে, তার জীবন বাতি নিভাইয়া দিবে। সুবহানাল্লাহ, কখন যেন তার জীবন বাতি নিভাইয়া দিবে। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, দেখি কাণ্ড কারখানা কি হয়। উনিও বিচ্ছুর সাথে পিছনে দৌড়াইতেছে। বিচ্ছুটা এত দ্রুত গতিতে চলে গেছে, ওই গাছের মধ্যে উঠছে। ওইটা সাপের শরীরের মধ্যে একটা কামড় বসায়া দিছে। কামড় বসায়া দিয়া যখন কামড়টা বসায়া দিছে, সাথে সেই সাপটা প্যারালাইসিসের মতো ছটপট করতে করতে জমিনের মধ্যে পড়ে সাপটা মারা গেছে। সুবহানাল্লাহ, সাপটা কি হয়ে গেছে? মারা গেছে। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে। হায়াতুল হাইওয়ান এই কিতাবের মধ্যে লেখছেন যে বিচ্ছুর বিষ যদি
কোনো সাপের শরীরের মধ্যে লাগে, সাপের বিষের চাইতেও বিচ্ছুর বিষ, বিষাক্ত বিচ্ছুর বিষ অনেক কঠিন মারাত্মক। দেখেনি তো যে বিচ্ছুর যদি বা বিষা যদি কোথাও কামড় দেয় বা শরীরের উপর দিয়ে কোথাও জায়গাটা পয়সা যায়, যায় কি যায় না? এক কথা বলেন, যায় কি যায় না? বলে এই বিচ্ছুটা যখন কামড় দিছে, সাপটা প্যারালাইসিস হইয়া ছটফট করতে করতে মারা গেছে। কিতাবের মধ্যে লেখছে বিচ্ছু যদি কোনো সাপকে ঠুকর দেয়, কামড় দেয়, ওই সাপটা যত বড় বিষাক্ত হয় না কেন, ওই সাপটা প্যারালাইসিসের রুগী হয়ে যায়। সুবহানাল্লাহ, প্যারালাইসিসের কি হয়ে যায়? রুগী হয়ে যায়। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার্থে সেজদায় লুটায়া পড়লেন। আর সেই যুবককে ডাক দিয়া বলতেছে, ও যুবক, তুমি আরামের ঘুম ঘুমাইতেছো, তুমি আরামের ঘুম ঘুমাইতেছো, অথচ তুমি জানো না তোমার এই সময়ের মধ্যে কি ঘটে গেছে, কি হইতেছে। এই কথা যখন বলছে, যুবকটা ঘুম থেকে উঠে গেছে। বলতেছে, ও যুবক, তুমি তো আরামে ঘুমাইতেছো, তোমার মাথার উপরে একটা বিষাক্ত সাপ ফনা তুলে ধরে বসেছিল, ফনা তুলে বসেছিল তোমাকে ঠুকর দেওয়ার জন্য। তুমি তো, তোমার কোনো হুঁশ ছিল না, তোমাকে হয়তো খানেক মিনিটের মধ্যে তোমাকে ছুবল মেরে ফেলতো। কিন্তু আল্লাহ তাআলা কত মহান, কত বড় ক্ষমতাধর বাদশা, কত বড় ক্ষমতাবান, কত দয়ালু। তিনি তোমাকে বাঁচানোর জন্য নদী পার করে, ছোট্ট একটা বিচ্ছুকে নদী পার করে তোমার কাছে নিয়ে আসছে, আইনা সাপটাকে মাইরা তোমার জীবনটাকে বাঁচায়া দিছে। সুবহানাল্লাহ।